সুমাইয়া আমার এতটা কাছে যে ওর শ্বাসটা আমার নাকে পড়তেছে। সুমাইয়া উঠে বসলো। তাহলে এতক্ষণ ঘুমানোর ভান ধরেছিলেন কেন? এমনি ভালো লাগতেছিল না তাই। ও, তার কিছুক্ষণ চুপ করে থাকলেই পারতেন, তাহলে তো আমার কাজ শেষ হয়ে যেত। মানেটা বলবো না, ট্রায়াল দেখাবো। থাক, বলা লাগবে না, ট্রায়াল করে দেখানোও লাগবে না, আমি বুঝে গেছি। তা কি বুঝেছেন? কিছুই না। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? ওরে আমার কিউট বটটা জানতে চাইবে আর আমি বলবো না, এটা হয় নাকি? এসব না করে সোজা হয়ে বসেন, আর আমি যা বলি তার সোজা আর সত্যি করে উত্তর দেন। ওকে জানো, বলো কি বলবে। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? ঘুমের ভান ধরে সবই শুনেছেন। কিন্তু আপনি আমার পরিবারে জানলেন কিভাবে? হাবিবের মাধ্যমে। আপনার আম্মুর সাথে কথা বলি। আপনি আম্মুকে কি বলেছিলেন? আমি না, হাবিব আমার আর আপনার বিয়ে নিয়ে কথা বলেছিল। ও, তা আম্মু কি বলেছিল তখন? আপনাকে নাকি ঠিক করার জন্য আমার মতো মেয়েই নাকি লাগবে, তাই উনি আমাকে পছন্দ করে ফেলেন আমার কিউট বটটার জন্য। ও, তার মানে এসবের মূল শয়তানটা হলো হাবিবা। ওই হাবিব আমার কাজিন, সো হিসাব করে কথা বলবেন। আপনার কাজিন আমাকে এতদিন জ্বালিয়েছে, আর এখন আপনি সিরিয়াল মেনটেন আছে বলতে হবে। আপনি মানুষটাই তো এমন যাকে ভালোবাসা চাই। আপনি আমাকে প্রথম দেখেছিলেন কোথায়? আমার ভাইয়ের বিয়েতে। আপনি আমার ভাইয়ের বিয়েতে আসছিলেন? তখনই আপনাকে প্রথম দেখেছিলাম। আপনি কি হিসেবে এসেছিলেন ভাইয়ার বিয়েতে? মানে পাত্রপক্ষ নাকি কনেপক্ষ হয়ে? পাত্রপক্ষ হয়ে। আপনি পাত্রপক্ষ হলেন কিভাবে? এইবারে ছোট বউ আমি, তাহলে আপনি বলেন আমি কোন পক্ষের হব? ওই, আপনি কি তখন ছোট বউ ছিলেন নাকি? ছিলাম। আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করেন। আমার কেন জানি মনে হয় আমি পাগল হয়ে যাব। আমি আপনাকে আমার প্রেমে পাগল করে ছাড়বো। আমাকে সাইড দিন, আমাকে একটু আম্মুর সাথে কথা বলতে হবে। আরে বসেন, এত তাড়া কিসের? সারাদিন তো পড়ে আছে, তখন কথা বললেন না হয়। এখন আমাকে একটু আদর করেন। এখন আমাকে যেতে দিন, পরে এসব নিয়ে ভাববো। ঠিক আছে, তবে আপনি আজ থেকে আমাকে তুমি অথবা সুমাইয়া ধরে ডাকবেন। আমি পারবো না। আপনাকে পারতেই হবে, না হলে আমাকে আমার পথ বেছে নিতে বাধ্য হব। মানে হলো আপনার থেকে আপনার ইজ্জত কেড়ে নিব। ইন্নালিল্লাহ। আপনি সাইড হন, আমি বেরোবো। সুমাইয়া আর কিছু না বলে সাইড হয়ে গেল। আমি আর দেরি না করে বাইরে বেরিয়ে যেতে লাগলাম। তখনই সুমাইয়া ডাক দিল। ওই শুনেন। কি বলেন? মুখটা ধুয়ে তারপর বাইরে যান প্লিজ। লাগবে না, চোখে হয়তো ময়লা লেগে আছে, তাই হাত দিয়ে চোখগুলো মুছে দিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম বাহিরে। সুমাইয়া পেছন থেকে বলে উঠল, কেউ যদি কিছু বলে তখন আমাকে আবার বলতে পারবেন না বলে রাখলাম। সুমাইয়া অযথা কথা বলে আমাকে আটকাতে চাইতেছে, এটা বুঝতে পারলাম। তাই ওর কথা কানে না দিয়ে সোজা চলে আসলাম। সুমাইয়া আর কিছু না বলে শুয়ে শুয়ে হাসতে লাগলো। আমি সোজা চলে গেলাম ড্রয়িং রুমে। গিয়ে দেখি ভাবি বসে আছে। ভাবি, আম্মু কই? ভাবি আমার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো, তারপর হঠাৎ করে হেসে দিল। কি হলো, হাসতো কেন? এদিকে আসো। না, আগে বলো আম্মু কোথায়, তারপর আসবো। এদিকে আসতে বলছি আমি। তোর ভালো লাগে না, বলো কি বলবে। কানটা এদিকে নিয়ে এসো। কেন? এমনি বলছি, তাই আনো। বলো। তোমাকে যে সুমাইয়া আদর করে সেটা কি আমাকে দেখাতে এসেছো? মানেটা ওইদিকে তাকালেই দেখতে পারবে। ভাবি আয়নার দিকে ইশারা করে বলল। আয়নার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। সুমাইয়া লিপ কিস দেওয়া ঠোঁট দিয়ে আমার গালগুলো লাল করে দিয়েছে। একবার ঠোঁটের স্পর্শ দাগ ফুটে উঠেছে, যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা কিস করার দাগ। এই জন্য সুমাইয়া হয়তো বলেছিল মুখ ধুইয়ে আসতে। তোর কি শরমটা না পেতে হলো, এসব ভাবছিলাম। তখনই ভাবি বলে উঠল, ছোট সাহেব, এত ভাবাভাবির কিছুই নেই, যাও গিয়ে মুখ দিয়ে আসেন। গালে হাত দিয়ে সোজা রুমে চলে আসলাম। সোজা চলে গেলাম ওয়াশরুমে। সুমাইয়া আমাকে দেখে আবার হাসতে লাগলো। এমন হাসি হাসতেছে যেন অনেক মজা পাইছে। আমি মুখ ধুয়ে বাহিরে এসে দেখি সুমাইয়া এখনো হাসতেছে। এত হাসার কি আছে? আগেই বলেছিলাম, কিন্তু আপনি না শুনে চলে গেলেন। এখন হলো তো শিক্ষাটা?
আপনি মানুষই ভালো না বলেই আবার নিচে চলে গেলাম। গিয়ে দেখি ভাইয়া বাসায় এসে গেছে, আর ভাবি আর ভাইয়া হাসতেছে। কি ছোট সাহেব, এখন বলেন কি লাগবে আপনার? ভাবির দিকে শরমে তাকাতেই পারতেছি না, তাও শরম ভেঙে ভাবির কাছে গেলাম। ভাইয়া আর ভাবি পাশাপাশি বসে আছে। ভাইয়া একটু সরে বসতো। কেন? সরে বস, তারপর বলতেছি। ভাইয়া সরে বসতেই আমি ভাবির কোলে মাথা রেখে শুয়ে বললাম, ওই তুই আবার আমার বউয়ের কোলে মাথা রাখলি কেন? তোমার বউ লেখা আছে কোথাও? তোর নিজের বউ থাকতে আমার বউয়ের কোলে মাথা রাখতে শরম করে না তো? ওইটা বউ না, ওইটা হলো জল্লা। বলতে গিয়েও থামতে গেলাম। ওই তোমরা দুজনে থামলে, ছোট সাহেব বলো কি বলবে? ভাবি আমাকে একটা সত্যি কথা বলবে? বলো, কি জানতে চাও? তো সুমাইয়া ভাইয়ার সামনে বললে প্যাঁচ লাগিয়ে দিব, তাই বলতে গিয়ে থেমে গেলাম। কি হলো, এখানে বসে বসে কি করো? যাও রুমে যাও। ভাইয়াকে বললাম। তুই সুমাইয়ের ব্যাপারে কি জানতে চাচ্ছিলি? কিছু না, তুমি যাও তো এখন। আগে বল, তারপরে যাব। কিছু না, তুমি যাও এখন। আচ্ছা ভাবি, তুমি ভাইয়াকে বিয়ের আগে দেখেছিলে কখনো? কেন? দেখনি হয়তো, দেখলে এমন স্যাঁচরাকে বিয়ে করতে না তুমি। মানুষের কথা শুনতে বসে থাকে। ভাবি জোরে হেসে দিল। আমি তোর মতো স্যাঁচড়া না যে নিজের বউ থাকতে আরেকজনের বউয়ের কোলে গিয়ে শুয়ে পড়ি। আমি স্যাঁচরা, যাও এখান থেকে। যাচ্ছি, তবে তুমি আমার ভাইটাকে নষ্ট করতেছো বলে রাখলাম। বলো কি বলবে? ভাবি সুমাইয়ার সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক? আমি জানি না তো। দেখো, আমি জানি তুমি জানো। বিশ্বাস করো, আমি জানি না ছোট সাহেব। আমার বিয়ের দিনই সুমাইয়াকে প্রথম দেখেছিলাম। ও আচ্ছা, আগে এটা বলো যে সুমাইয়ার সাথে আমার বিয়েটা হলো কিভাবে? মানে আমাকে যে মেয়ের ছবি দেওয়া হয়েছিল তার সাথে বিয়ে না হয়ে সুমাইয়ার সাথে হলো কিভাবে? তোমার বিয়ে তো সুমাইয়ের সাথেই ঠিক হয়েছিল। তুমি রাজি হবে না, তাই অন্য একটা মেয়ের ছবি দিয়ে রাজি করানো হয়েছে। তাই বলে এত বড় ধোঁকা দেওয়া হবে আমাকে? আমি কি জানতাম নাকি যে এমনটা হবে? সুমাইয়া বিয়ের পর আমাকে সব বলেছে। কি বলেছে? বলেছে ও নাকি তোমাকে কয়েক বছর ধরে পছন্দ করত, তারপরও নাকি আম্মুর সাথে সব প্ল্যান করে এসব করেছে। ও তার মানে এই খেলায় প্লেয়ার 3 জন? কিসের খেলা আর কিসের প্ল্যান? আগে ক্লিয়ার হয়নি, তারপর তোমাকে সব বলবো। ওকে, তবে পাগলামি করো না, ওকে? আচ্ছা ভাবি, আম্মু কই? রুমে গিয়ে দেখো। আচ্ছা, আগে আম্মুর সাথে কথা বলে আসি, তুমি থাকো। বলেই ভাবির কাছ থেকে চলে আসলাম। আম্মু রুমে গিয়ে দেখি আম্মু বসে আছে, তাই দরজায় নক করলাম। মাদার তেরেসা, আসতে পারি আমি? আয়। আমি যা শুনলাম তা কি সত্যি নাকি? কি শুনছিস? আম্মু, তোমাকে নাকি মাদার তেরেসার পুরস্কার দেয়া হবে। ফাজলামি বাদ দিয়ে কি বলবি বল। আম্মু, তুমি কিন্তু নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কেন? আমি আবার কি করলাম? তুমি কি করো নাই তাই বলো। আচ্ছা এসব বাদ, আগে বলো সুমাইয়ার সম্পর্কে আমাদের কি হয়? তোর বউ আর আমার বৌমা। তুমি কথা ঘোরাচ্ছ কেন? আমি কোথায় কথা ঘুরালাম? আচ্ছা, সুমাইয়া আমাদের বাসায় বিয়ের আগে কয়বার এসেছিল? 2 বার এসেছিল। কেন এসেছিল? একবার তোর ভাইয়ের বিয়ে খেতে, আরেকবার তোর বিয়ের কথা বলতে। ভাইয়ার বিয়েতে এই মেয়ে আসতে দেবে কেন? ইনভাইট করেছি তাই এসেছে। ওদের ইনভাইট কে করেছে? তোর আব্বু। কেন, ওরা কি আমাদের আত্মীয় লাগে নাকি যে ওদের ইনভাইট করেছে? সেটা আমি কিভাবে বলবো? তুই গিয়ে জিজ্ঞেস কর। আমার ভয় করে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে ওরা আমাদের কি লাগে। আমি পারবো না। যাও না প্লিজ, তুমি গিয়ে আব্বুরা জিজ্ঞাসা করবে যে ওরা সম্পর্কে আমাদের কি লাগে। আম্মু কিছু না বলে চুপ করে আছে। আমি এক বুক আশা নিয়ে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। আম্মুকে বলার সাহস আমার নেই, তাই চুপচাপ বসে রইলাম আম্মু কি বলে তা শোনার জন্য। আমি পারবো না। আমার সোনা আম্মু না তুমি, যাও না আম্মু, গিয়ে একটু বলো না আব্বুকে। বললাম না পারবো না। ঠিক আছে, আমি দেখে নেব তোমাদের, বলে চলে আসতে লাগলাম। হঠাৎ মনে হলো আর একটা কথা, তাই ঘুরে দাঁড়ালাম। কি হলো? আবার দাঁড়ালি কেন? তুমি মিথ্যা বলতেছো না তো? তুমি জেনেও না জানার ভান করতেছো। মানে? তোমাকে আমি কোন মেয়ের ছবি দিয়েছিলাম আর তুমি কোন মেয়েকে বউ বানিয়ে এনেছো? আমি হই ছবিটা তোর আব্বুর হাতে দিয়েছিলাম, তারপর আমি নিজেও জানি না কি হলো। তোমার কথায় কেমন যেন একটা মীর জাফরি গন্ধ আসতেছে। মানে? আমি শিওর তুমি মিথ্যা বলতেছো।
ওই গেলি তুই নাকি মার খাবি এখন? যাচ্ছি, তবে তোমাদের সবাইকে আমি দেখে নেব বলেই সেখান থেকে চলে আসলাম। শালার কেমনটা লাগে, সবাই মিলে আমার সাথে মজা করতেছে, ভালোই লাগতেছিল না, তাই আবার গেলাম ভাবির কাছে। কি হলো, মুখটা শুকনো লাগতেছে কেন? আর বলো না, আম্মু এখন বলে আব্বু নাকি বলেছে। ও, তা আব্বুকে জিজ্ঞেস করেছিলে? না। আচ্ছা, তুমি রুমে যাও, আমি আসতেছি একটু পরে। ভাবি বলেই রান্নাঘরে চলে গেল। আমি মনটা খারাপ করে রুমে গেলাম, গিয়ে দেখি সুমাইয়া ঘুমাইতেছে, তাই চুপচাপ ওর পাশে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ সুমাইয়া পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরলো ঘুমের মধ্যে। আমি সরে আসতে চাইলাম, কিন্তু আর হলো না। এমনভাবে জড়িয়ে ধরেছে যে নড়তেও পারতেছে না। ভাবতেছি ডাক দিব, কিন্তু উঠে আবার যদি নাটক শুরু করে দেয়, তাই আর ডাক দিলাম না। চুপচাপ এভাবেই বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করলো। তাকিয়ে দেখি ভাবি দরজায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি কি এখন আসবো নাকি পরে? পরে আসবে কেন, এখনই আসো। না, স্বামী স্ত্রীর পার্সোনাল টাইমে চলে আসলাম নাকি, তাই আর কি। ভাবি তুমিও শুরু করলা? আরে আমি তো মজা করছিলাম। তা সুমাইয়া এই দুপুরবেলায় ঘুমাচ্ছে কেন? সারা রাত আমার মাথাটা খেয়েছো তো, এখন আর কি করবে? বউকে কেউ এই কথা বলে? বউ না জল্লাদ, সবসময় প্যারা দিয়ে থাকে। তাও তোমাকে আগলে রাখতে হবে, মনে রেখো। তাই এসেছিলাম যে কারণে। বলো কেন এসেছিল? তোমরা তো কাল সুমাইয়াদের বাসায় যেতে হবে, সো তোমাদের কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম। আমি ওদের বাসায় যাব না। এসব বলতে হয় নাকি, নিয়ম তো পালন করতেই হবে বোকা। ও একা যেই প্যারা দেয় না, না জানি ওর ভাই বোনেরা পেলে আরো কত প্যারা দেয়। ও তো একাই ওদের পরিবারে। এই জন্যই তো বলি, এত রাগী হওয়ার কারণটা কি? তা তোমার কি কি লাগবে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে কি কি লাগবে তা জানবো? ভাইয়ের জন্য যা এনেছিলে তাই তো লাগবে। পরের বার যদি বিয়ে করি তখন বলবো না হয়। তোমার কি আরো বিয়ে করার নিয়ত আছে নাকি? তো একটা বিয়ে করলে হয় নাকি, 4-5টা বউ থাকা লাগে এখনকার জামানায়। চুপ শয়তান, সুমাইয়াকে ডাক দাও। আর ওর কিছুই লাগবে না, আমাকে জ্বালাতে পারলেই ও চলে। বেশি কথা না বলে সুমাইয়াকে ডাক দাও। আচ্ছা বলেই সুমাইয়াকে হালকা করে ডাক দিলাম। সুমাইয়া চোখ খুলে তাকিয়ে দেখি আমাকে জড়িয়ে ধরে আছে, তাই মুচকি একটা হাসি দিল। সুমাইয়া ওঠো, ভাবি এসেছে। সুমাইয়া বিছানা থেকে উঠে বসল। সুমাইয়া এখন ঘুমোচ্ছ কেন? এমনি চোখটা লেগে গিয়েছিল আর কি। ও, তা কাল তো বাসায় যাবে, কি কি নিয়ে যাবে তার লিস্ট করতে এসেছি। ও আচ্ছা, আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যাও। সুমাইয়া ফ্রেশ হতে চলে গেল। ভাবি তুমি দিন দিন এত সুন্দর হইতেছো কেন বলো তো? পাম দেওয়ার কারণটা জানতে পারি? সত্য বললেও নাকি পাম হয়ে যায়? দূর, ভালো লাগে না, সোজা হয়ে বসো। ও, এই কারণ তাহলে পাম দেওয়া। ভাবি সোজা হয়ে বসলো। আমি ভাবির কোলে শুয়ে গেলাম। মাথা আর চুলগুলো একটু টেনে দাও তো। সুমাইয়া দেখলে কি ভাববে বলতে পারো? কিছুই ভাববে না। আর সুমাইয়ার তো খুশি হওয়ার কথা যে তার স্বামী বিশ্ব সুন্দরীর কোলে শুয়ে আছে। বাহ, আজকে এত পাম দিতেছো, কাহিনীটা কি বলো তো? কিসের কাহিনী থাকবে আবার? কোনো কাহিনী নেই। কাহিনী তো একটা আছে, কি সেটা বলো। ভাবি তুমি একটু কষ্ট করতে পারবে? কি কষ্ট বলো? তুমি একটু সুমাইয়ার কাছ থেকে জানতে পারবে ওর কি সম্পর্ক আমাদের পরিবারের সাথে। ওকে ছোট সাহেব, আমি জিজ্ঞেস করব। ভাবি আমি জিজ্ঞেস করলে হবে না, তুমি ভুলিয়ে ভালি ওর পেট থেকে কথাটা বার করতে হবে। ওকে, আমি দেখতেছি। থ্যাঙ্কস আমার কিউট ভাবি। বোকা ছেলেটা। কথাটা বলে শেষ হওয়া মাত্রই সুমাইয়া রুমে ঢুকলো, গিয়ে আয়নার সামনে বসে গেল। সুমাইয়া বলো, তোমার কি লাগবে? সুমাইয়া অনেকগুলো জিনিসের নাম বলে দিল। আমি ভাবের কোলে শুয়েছিলাম। ভাবি, আপনার দেবর কি ঘুমিয়ে গেছে? না, ছোট সাহেব সজাগ। তাহলে আপনারা কথা বলেন, আমি একটু আম্মুর রুমে যাব। সুমাইয়া বলে উঠে চলে গেল। আমি আবার চোখ খুললাম। ভাবি আমি জানি আমাকে একলা পেলে কি করে। উপরে উপরে সুমাইয়া সাধু, আর আমাকে একা পেলে চাবিয়ে খায়। কি বলো, তাই নাকি? এমন ভাবে মনে হয় যেন আসামিকেও টর্চার করা হয় না, যেভাবে আমাকে টর্চার করে। আমিও তোমার ভাইকে জ্বালাই, তাতে কি হয়েছে? এরকম একটু জ্বালা সহ্য করতেই হয়।
কোথায় তুমি আর কোথায় পুলিশ বিবি? আচ্ছা বুঝলাম। এখন তুমি ঘুমাবে নাকি আমি চলে যাব? আমি ঘুমালে তারপর যাবে। ওকে, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় চুলগুলো টেনে দিচ্ছি। তারপর ভাবির কোলে মাথা রেখে ঘুমানোর জন্য শুয়ে গেলাম। মাথার চুলগুলো টেনে দেওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম ভেঙে তাকিয়ে দেখি মাথা নিচে নরম কিছু বিছানো, সেটা বারে বারে ওঠানামা করতেছে। মনে হচ্ছে আমি কারো পেটের উপর শুয়ে আছি। ভাবি তো চলে যাওয়ার কথা, আর আমি তো ঘুমিয়েছিলাম ভাবির কোলে। মাথার নিচে পেট আসলো কোথা থেকে? এই ভেবে লাফিয়ে উঠলাম। উঠে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তাকিয়ে দিকে সুমাইয়া ঘুমাচ্ছে, আর আমি ওর পেটের উপর শুয়ে আছি। তাই মুখ থেকে বেরিয়ে গেল আ, ভয়ে মুখ থেকে বেরিয়ে গেল। আওয়াজে সুমাইয়া উঠে গেল। কি হলো, এভাবে চেঁচাচ্ছেন কেন? সরি, আসলে আমি ইচ্ছে করে করিনি। কি করেননি? আমি ঘুমের মধ্যে আপনার পেটে মাথা রেখেছিলাম। তো কি হয়েছে? আপনি কিছু মনে করেননি? এত ঢং করেন কেন? একেবারে সাধু সাজেন, যেন কিছু বোঝেন না। মানে বোঝেন না আপনি? না, কি বলেন? ওই, আপনার মাঝে কি কোনো ফিলিংস নেই? মানে ওই, আপনার বাসায় এত একটা সুন্দর মেয়ে থাকতে আপনার ফিলিংস উকি দেয় না? কিছুই বললাম না। তোমাকে দেখলেই মনে ফিলিংস আগে, কিন্তু তুমি যা হুমকি দাও তাতেই সব ফিলিংস মাটি হয়ে যায়। মনে মনে ভাবলাম, এত স্লিম পেটে শুয়ে থাকতে আপনার ভালো লাগে না? লাফিয়ে উঠে গেলে কি সমস্যা? হ্যাঁ, আগে এটা বলেন, আমি ভাবির কোলে শুয়েছিলাম, সেখান থেকে আমি আপনার পেটের উপরে আসলাম কিভাবে? ভাবি আপনাকে আমার কাছে, মানে আপনার কিউট বউয়ের কাছে ট্রান্সফার করে গেছে। কি, ভাবি তোমার কাছে দিয়ে গেছে? আপনার কি মনে হয় আমি মিথ্যে বলতেছি? আচ্ছা, আমি ভাবিকে জিজ্ঞাসা করবো এটা। কি জিজ্ঞেস করবেন? যে আমাকে তো সুমাইয়া এমন একটা রোমান্টিক ভাব নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কি হলো, আপনি এভাবে আগাচ্ছেন কেন? কোনো কিছু না বলে সুমাইয়া শুধু আমার দিকে আসতেছে। উপায় না পেয়ে আমি এক পা করে পেছনের দিকে যেতে লাগলাম। ওই, আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি। বলেই সুমাইয়া হাঁটতে লাগলো। তাহলে এভাবে আমার দিকে আসতেছেন কেন? এমনি ভালো লাগতেছে তাই। এই কথা বলতে না বলতেই পিঠ ঠেকে গেল দেয়ালে। বুঝলাম আজকে কপালে খারাপ কিছু আছে। সুমাইয়া এখন আমার থেকে 2 ইঞ্চি দূরে। ওর হার্টের প্রতিটা ধুক আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। সুমাইয়া থেমে গেল। তারপর ওর মুখটা আস্তে আস্তে আমার দিকে আনতে লাগলো। ওই, কি করছেন আপনি? ছেলে ধর্ষণের নাম শুনেছেন কখনো? আপনাকে আজকে তাই করব। কি? মাথাটা চক্কর দিয়ে উঠলো ওর কথা শুনে। সরি, ছেলে না, স্বামী ধর্ষণ। ওরে আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? বউয়ের পাল্লায় পড়েছেন আজকে, তাই আজকে যা চাইবো তাই দিতে বাধ্য আপনি। ওর এখান থেকে বাঁচতে হবে যে কোনো উপায়ে। কি করা যায় ভাবতেছি। কি চান বলেন আপনি? কত টাকা লাগবে বলেন? আপনার মনটা চাই, দিবেন? না। তাই তো জোর করে নিচ্ছি। দেখেন, আমাকে জোর করবেন না। জোর করলে কি করবেন? আমি রেগে যাব। বুঝছি চান্দু, আপনাকে এটা দিয়ে ঠিক করতে হবে। বলে সুমাইয়া পেছন থেকে পিস্তলটা বের করে আমার পেটে ধরলো। ওই, এটা কি করতেছেন? গুলি চলে গেলে আমার কাজ শেষ। এতক্ষণ ভালো করে বলেছিলাম, কথা শোনেননি। এখন নিজ থেকে সব করবেন, এখন ভালো লাগবে। মানে আপনি এখন আমাকে আদর করবেন, আর আমি শুধু সেটা উপভোগ করব। সুমাইয়া বলেই খাটে গিয়ে শুয়ে পড়ল। আমার দিকে বন্দুকটা তাক করে শুয়ে আছে সুমাইয়া, আর মিটি মিটি হাসতেছে। কি হলো, এদিকে আসেন না কেন? আপনি এটাকে সাইডে রেখে দেন। বিশ্বাস করেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এটা সাইডে রেখে দিন প্লিজ। আপনি এদিকে আসবেন নাকি আমি উপরে আসবো? আমি আসতেছি বলেই আস্তে আস্তে সুমাইয়ার কাছে গিয়ে বসলাম। আমি আমার মাথাটা আপনার কোলে রাখবো, সে খাটের সাথে হেলান দিয়ে বসেন। সুমাইয়ার কথা মতোই বসে গেলাম। সুমাইয়াও দেরি না করে আমার কোলে মাথা দিয়ে শুয়ে গেল। জানেন, এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে খুশি মেয়ে আমি। আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি প্যারা নেওয়ার মেশিন হলাম আমি। ও হে, আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? আমার না আপনার বুকে মাথা রেখে ঘুমাতে ভালো লাগে না। তো ঘুমানোর দরকার নেই। আজ থেকে আমি বালিশে মাথা রেখে ঘুমাবো। ওকে, তাহলে আমি আরেকটা বালিশ আনার ব্যবস্থা করি। আরেকটা বালিশ দিয়ে কি করবেন? এই খাটে বালিশ মাত্র একটা, যেটাতে আমি ঘুমাই। সো আপনি ঘুমালে আরেকটা বালিশ লাগবে না? আমি এটাতে মাথা রাখবো। আমি যেই বালিশে ঘুমাই সেটাকে ইশারা করলো। তাহলে আমার জন্য নিয়ে আসি। আপনার বালিশ আছে? কোথায়? আছে,
তার আগে একটা কথা বলেন। কি বলেন? আমি জানি আপনারও কষ্ট হয় আমাকে বুকে নিয়ে ঘুমাতে, তাই ঠিক করেছি। কি বলেন? যাক, একটা প্যারা থেকে মুক্তি পেলাম। তাই মনে মনে নাগিন ডান্স দিতাছি। তখনই সুমাইয়া বলে উঠল, আজ থেকে আপনি আমার পেটে মাথা রেখে ঘুমাবেন। সুমাইয়ার কথা শুনে মুখের কথা হারিয়ে ফেললাম। জানেন, আপনার মাথাটা যখন আমার পেটে থাকে আর আপনি আমাকে জড়িয়ে ধরে থাকেন, তখন আমার অনেক ভালো লাগে। তাই আমি চাই আজ থেকে আপনি আমার পেটে মাথা রেখে ঘুমান। কি বলবো কিছুই বুঝতেছি না। আজ থেকে আমি বালিশে মাথা রাখবো আর আপনি আমার পেটে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন। বুঝতে পেরেছেন? আমি মাথা নেড়ে শুধু হ্যাঁ বললাম। গুড বয়। এখন একটু আমার চুলগুলো গুছিয়ে দিয়ে মাথায় একটু তেল দিয়ে দেন না প্লিজ। আমি তেল দিয়ে দিব? হ্যাঁ। কেন, কি সমস্যা? আসলে আমি তেল দিতে পারি না। না পারলে শিখে নিন। অন্য লোককে দেখি তারা তাদের বউকে কত আদর করে, মাথায় তেল দিয়ে দেয়, নিজ হাতে খাইয়ে দেয়, তাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়, আরো কত কেয়ার করে। তো আর আমার কপালটাই পোড়া। একটা ব্যাকটাল স্বামী আমার কপালে জুটেছে। মানে? একটুও রোমান জানে না। ওই আপনি জানেন, আমি যদি ছেলে হতাম আর আমার পাশে এত সুন্দর মেয়ে থাকতো, তাহলে আমি কবেই তাকে নিজের বউ বানিয়ে নিতাম। আর আপনি একটা লোক যার কিনা কোনো ফিলিংসই নেই। আপনাকে দেখলেই তো সব ফিলিংস মনের বলে মনের কথাটা মুখে চলে আসতেছে। তাও সময় মতো চুপ হয়ে গেছি। সুমাইয়া যদি বুঝতে পেরে যায় যে কি বলতে চেয়েছিলাম, তাহলে আজকে আর আমার রক্ষা নেই। তাকিয়ে দেখি সুমাইয়ার চেহারাটা আস্তে আস্তে লাল হইতেছে। ওই আপনি কি বলতে গিয়ে থেমে গিয়েছিলেন? না, কিছুই না। আজ রাতে দেখবো আপনাকে কে বাঁচাই আমার হাত থেকে। বলেই সুমাইয়া রুম থেকে বেরিয়ে চলে গেল। আল্লাহ, তুমি ছাড়া এখন কেউ রক্ষা করার মালিক নাই। আজ রাতটা বাঁচিয়ে দাও, না হলে আমাকে ব্লেন্ডার দিয়ে পিষে ফেলবে। শালার এটা পুলিশ না গুন্ডা, এটাই তো বুঝতে পারছি না। আমার সাথেই কেন এমন করে? এসব চিন্তা বাদ দিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। যা হবার তা রাতে দেখা যাবে। ফ্রেশ হয়ে এসে ফোন দিলাম হাবিবাকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। হ্যালো, বল। ওই তুই কই রে পেতনি? তোর দুলা ভাইয়ের সাথে একটু ঘুরতে বাইর হয়েছি। ওই তুই বিয়ে করলি কবে? আরে বিয়ে এখনো করি নাই, তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো। ও আচ্ছা, আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়ে এখন তোমরা সবাই তো ভালোই সুখে আছো। কেন, কি হয়েছে তোর? কি হয়েছে জানোস না? তোর সামনে পাইলে এখন থাপড়াইয়া গাল দুইটা লাল করে দিতাম। কেন জানু, কি করেছি আমি? বললে আমার জানোটা কি সিটির বাইরে আছে নাকি? তাহলে আসলে আমাকে জানিও। আমি গিয়ে তোমার মাথার চুলগুলো একটা একটা করে টেনে তুলবো। তারপর সেটার পিক ফেসবুকে আপলোড দেব। আর ক্যাপশন কি হবে জানো? হ্যাঁ, কি? বন্ধুকে ধোকা দেওয়ায় মাথার সব চুল পড়ে গিয়েছে এই পেতনির। সবাই দোয়া করবেন ওর চুলগুলো যেন আবার ওঠে। কেমন হবে ক্যাপশনটা? ওই আমি তোকে কি ধোকা দিলাম? তোরা চারজন মিলে আমাকে বরবাদ করে দিয়েছিস। কি করেছি আমি সেটা তো বলবি। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? বললে আমার বাবুটা, বলো কি জানতে চাও? সুমাইয়ার সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক? হাবিবা চুপ হয়ে গেল। কিছু হয়তো ভাবতেছে। কি হলো, কথা বলছিস না কেন? তুই বল, আমি সব শুনতে পাচ্ছি। হ্যালো 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 বলতে বলতে হাবিবা ফোনটা কেটে দিল। আমি বুঝতে পেরেছি পেতিটা বলা লাগবে, তাই এমন করতেছে। একবার ওকে হাতের কাছে পাই, তারপর মজা বোঝাবো। এসব চিন্তা বাদ দিয়ে বই নিয়ে বসে পড়লাম। সামনে ফাইনাল পরীক্ষা, আল্লাহ জানে। এই মেয়ের প্যারায় ফেল করে না বসে থাকি। কিছুক্ষণ পড়ার পর সুমাইয়া একটা গিলাসে করে দুধ নিয়ে রুমে ঢুকলো। আমি সেদিকে খেয়াল না করে পড়তেছিলাম। তখনই সুমাইয়া গিলাসটা আমার সামনে এনে রাখলো। হিরো, এটা খেয়ে নেন। আমি এসব খাই না। আপনাকে খেতে হবে। যদি রাখি তাহলে জোর করে খাইয়ে দিতে হবে। বলে সুমাইয়া আমার কোলে বসে গেল। ওর এমন আচরণ দেখে আমি টাসকি খেয়ে গেলাম। আমি উঠে আসতে চাইছিলাম, কিন্তু সুমাইয়া আমার চেয়ারে দুই দিকে ওর হাত দিয়ে আটকে দেয়। ওই আপনি কি করতেছেন? আমার পাগলটাকে হাতুড় করতেছি। আমি আপনার পাগল হলাম কবে থেকে? যেদিন থেকে আপনি আমার হয়েছেন সেদিন থেকে আমি আপনার পাগলি, আর আপনি আমার পাগল। ওই আমি আপনার পাগল হব না, আর আপনাকেও আমার পাগলি বানাবো না। আমি আপনার মনের পাগলি কবেই হয়ে গেছি, এটা আপনি না করলেও আমি জানি। জানলে ভালো, এখন যান, আমাকে পড়তে হবে। পড়া পরে, আগে দুধটা খেয়ে নেন, তারপর না হয় পড়তে বসেন। আমি এসব খাই না। তাহলে আপনার জন্য দুইটা অপশন আছে। কিসের অপশন?
হয়তো আপনি দুধটা খাবেন, না হলে আমাকে লিপ কিস করতে হবে। এবার ভেবে দেখেন আপনি কি করবেন। কিস করার চেয়ে বিষ খাওয়া অনেক ভালো, আর এটা তো দুধই, তাই এটা খেয়ে নেওয়াই ভালো। সময়ের হাত থেকে গিলাসটা নিয়ে পুরোটা দুধ খেয়ে নিলাম। এই তো গুড বয়। নিন গিলাসটা আর যান এখান থেকে। ওকে জানো। সুমাইয়া গালে একটা কিস করে গিলাসটা নিয়ে চলে গেল। আমি এসব চিন্তা বাদ দিয়ে আবার পড়ায় মন দিলাম। রাতে খাওয়া দাওয়া করে গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রুমে ঢুকলো, আমাকে শুতে দেখেই রেগে গেল। ওই আপনি বালিশে মাথা রাখলেন কেন? তাহলে কোথায় রাখবো? আপনাকে বিকেলে কি বলেছিলাম? কখন? বলেছিলাম না আপনাকে আমার পেটে মাথা রেখে ঘুমাবেন। সো উঠেন, আমি শুয়ে নেই, তারপর আপনি শুবেন। কি আর করার, তাই উঠে বসলাম। সুমাইয়া এসে বালিশে শুয়ে পড়লো। কি হলো, শুইতেছেন না কেন? আমি এখন ঘুমাবো না। কেন, কি হয়েছে? ঘুম আসতেছে না। তো কি হয়েছে, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন, তাহলেই দেখবেন ঘুম চলে আসছে। দেখেন, আপনার শ্বাস প্রশ্বাসের কারণে আমার ঘুমের অসুবিধা হবে। 1 ঘন্টা যে ঘুমালেন তখন কিছুই হয় নাই, আর এখন এসেছেন নাটক করতে। শুতে বলছে শুয়ে পড়েন, না হলে আপনার কপালে খারাপ আছে। কি আর করার, তাই জড়িয়ে ধরে শুয়ে গেলাম সুমাইয়ার পেটে মাথা রেখে। সুমাইয়া মিটি মিটি হাসতেছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলেন। ভালোবাসেন আমাকে? জানি না। বিশ্বাস করেন, আপনাকে মনের মন্দিরে রেখেছি আমি। অনেক ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। একবার ভালোবাসেন না আমাকে প্লিজ? আমি এখন ঘুমাবো। আচ্ছা। বলেই সুমাইয়া চুপ হয়ে গেল। আমি ওর পেটের মাথা রেখে ঘুমানোর চেষ্টা করতেছি আর ভাবতেছি সুমাইয়া মেয়েটা কেমন যেন হঠাৎ এত নরম গলায় কথা বলে, যা বলে বোঝানোর মতো না। আবার মাঝে মাঝে কেমন যেন জোর করে। মেয়েটা এত ভালো যে কেউ তাকে ভালোবাসবে, আর সে এখনো বোঝে না আমি যে তাকে ভালোবাসি। আসলে মেয়েরা একটু বোকাই। বিশ্বাস করেন, সুমাইয়াকে আমি খুব ভালোবাসি, শুধু বলতে পারি না, আর একটু ভয়ও লাগে। তাকে হারাতে চাই না আমি, কারণ বর্তমানে এমন একটা পাগলি মেয়ে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। এসব ভাবতেছিলাম, তখনই সুমাইয়া বলে উঠল, ওই আপনি ঘুমিয়ে গেলেন নাকি? না। তাহলে চলেন না একটু সাথে যাই। এত রাতে সাদে মাথা খারাপ নাকি? আমার মাথা ব্যথা করতেছে, আমি যেতে পারবো না। ও তাহলে আপনি ঘুমান, আমি আপনার চুলগুলো টেনে দিচ্ছি। আমি কিছু না বলে চুপ করে শুয়ে রইলাম, আর সুমাইয়া আমার চুলগুলো টেনে দিতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি। তাকিয়ে দেখি সুমাইয়া আমার বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে। আমি হালকা করে সুমাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া হঠাৎ বলে উঠলো, কপালে একটা কিস করেন। আমি চমকে উঠলাম ওর কথা শুনে। তাড়াতাড়ি হাত সরিয়ে ফেললাম। আমার হাত সরিয়ে ফেলা দেখে সুমাইয়া আমার দিকে রক্ত চোখে তাকালো। কি হলো, হাত সরিয়ে নিলেন কেন? এমনি। তাহলে এখন কি করবেন? তা কি বলে দেব, নাকি নিচে থেকেই করবেন? মানে? সকালবেলায় যে বউকে কিস করতে হয় তাকে বলে দিতে হবে নাকি? কে আমার বউ? আমি। আমার কোনো বউ নেই, সুমাইয়াকে রাগানোর জন্য বললাম। তাহলে আমি কে? বলেই রাগে চোখ নিয়ে আমার বুকে চেপে বসলো। ওই ওই কি করতেছেন কি? শ্বাস বন্ধ হয়ে মারা যাবো তো। আমার এখন স্বামীর দরকার নেই যে কিনা তার বউকে চিনে না। চিনি তো আপনাকে। তাহলে বলেন আমি কে? আপনি হলেন আমার বেস্টের কাজিন। কি? বলেই সুমাইয়া আমার বুকে এলোপাথারি মারতে লাগলো। ওই ওই ব্যথা পাচ্ছি তো। আমাকে যে ব্যথা দিলেন। শেষে উপায় না দেখে সুমাইয়াকে টান মেরে শুয়ে দিলাম, আর বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। সুমাইয়া প্রথমে ছোটার চেষ্টা করলো, কিছুক্ষণ পর একদম শান্ত হয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে গেল। হয়তো বুকে কান লাগিয়ে শোনার চেষ্টা করতেছে, হার্ডে কান নামটা চলতেছে। এবার কিছুক্ষণ দুজনে চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ সুমাইয়া বলে উঠলো, আপনি এত খারাপ কেন? আমি কি করলাম? আপনি আমাকে কষ্ট দেন শুধু। এতক্ষণ মেরে এখন বলতেছেন আমি আপনাকে ব্যথা দিয়েছি? আপনাকে আরো মারা উচিত, শয়তান কোথাকার। মারেন, না করেছে কে? পুলিশ হয়েছেন বলে কি পাবলিককে তো মারতেই পারেন। চুপ, কোনো কথা বলবেন না। কেন? আপনার হার্টের ধুক ধুক শব্দটা কথা বললে শুনতে অসুবিধা হয়। কি? চুপ করে শুয়ে থাকুন তো। সুমাইয়া মেয়েটাই আলাদা টাইপের, সারাদিন আমাকে জ্বালাবে, আবার রাতে আমার বুকেই শুতে চলে আসবে। ভালোবাসি আমিও, কিন্তু ততদিন ওকে আপন করে নিব না যতদিন ওকে সেটা জানতে না পারি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে, তাই উঠে বসলাম।
সোমাইয়া পাশে নেই, হয়তো বাইরে কাজ করতেছে, তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে দেখি সোমাইয়া আমার জন্য কফি নিয়ে আসেনি, তাই নিজেই রেডি হয়ে চলে গেলাম নিচে। ভাবি সবাই বসে বসে টিভি দেখতেছে, আর ভাইয়া রেডি হয়েছে অফিসে যাবে বলে। কিরে নবাব, বাজে কয়টা? এখন ঘুম থেকে উঠেছিস? সময় কম, পরে কথা বলবো। তোর তো জীবনেও সময় হবে না, শেষটা কোথাকার। ভাবি তুমি কিছু বলবে না? আমি মেরে হসপিটালে পাঠিয়ে দেবো ভাইয়াকে। আয় দেখি কে কাকে মারে। ঠিকই বলেছো, পাগলে মারলে পরে বিচার পাবো না। কি আমি পাগল? আর আমার বউ আমার বিরুদ্ধে? বলে ভাইয়া চলে গেল। আমি গিয়ে ভাবির কোলে শুয়ে গেলাম। কি হলো, কাউকে খুঁজতেছো নাকি? হুম সুমাইয়াকে নাকি? সোমাইয়া কোথায়? ওকে সকাল থেকে একবারও দেখিনি। ওলে, আমার দেবরটা দেখি বউকে না দেখে থাকতেই পারে না। আরে তেমন কিছুই না, আসলে এখনো কফি নিয়ে যায়নি তো, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম কোথায় ও। সুমাইয়া কোথায় তুমি জানো না? না, কোথায় সোমাইয়া? সুমাইয়া তো আজকে ডিউটিতে গেছে, ওর নাকি জরুরি একটা ফোন এসেছে, তাও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ও, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি। আর কফি মেশিনে আছে, যাও নিয়ে এসো। আগলিটা একবার বলে গেলেই পারতো। আর ওর ছাড়া দিনটা কাটবে কীভাবে তাও জানি না। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে কফি খেয়ে নাস্তা করে ফেললাম। সারাটা দিন পার করলাম কোনো রকমে, ভালো লাগতেছিল না, তাই বিকেলে ঘুমিয়েছিলাম। হঠাৎ কে যেন আমার উপরে উঠে শুয়ে পড়লো। তাকিয়ে দেখি সুমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে বাহিরে ইউনিফর্মটা পর্যন্ত খুলেনি সুমাইয়া। হয়তো এখনই এসেছে বাসায়। ওই আপনি সারাদিন আমাকে একবারও কল দেননি কেন? আপনার কাজে যদি ডিস্টার্ব হয় তাই। আমার সবচেয়ে বড় কাজ তো আমি বাসায় ফেলে গেছি। কোন কাজটা? এই যে আপনার বুকে মাথা রেখে আপনার হার্টের শব্দটা শোনা। তা ইউনিফর্মটা এখনো খুলেননি কেন? রাতে আরেকটু কাজ আছে, সেটা শেষ করতে হবে। ও, তা সারা রাত নাকি? আমার পাগলটাকে ছাড়া আমি সারা রাত বাইরে থাকবো, তা কি কখনো হয়? ও, তা এখন গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিন। না। কেন? কারণ আপনাকে ছেড়ে যেতে মন চাইতেছে না। চুপ, গিয়ে খেয়ে আসেন, তারপর আবার এসে কথা বললেন। এখন খেতে মন চাইতেছে না। যা বলছি তা করেন। বলেই উঠে চলে গেল। আমি হাসতে হাসতে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রাতে প্রায় 1:30 বাজে, ঘুম আসতেছে না, এখনো সময় আসেনি, তাই উঠে ছাদে চলে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। আমি আনমনে ছিলাম, তাই ধাক্কা সামলাতে না পেরে ছাদের মাটিতে পড়ে গেলাম। আমি পরে তাকিয়ে দেখি সোমাইয়া আমার উপর শুয়ে আছে আর হাসতেছে। কি হলো, হাসতেছেন কেন? আপনাকে পরে যেতে দেখে। একটা মেয়ে ধাক্কা সামলাতে পারে না, কেমন পুরুষ আপনি? হঠাৎ তো, তাই সামলাতে পারিনি। আমি না হয় বুঝতে না পেরে পড়ে গেছি, আপনি বললেন কেন? আমার পাগলটা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, আর সে যেভাবে থাকবে আমিও সেইভাবেই থাকবো। তাই বলে আমার উপর শুয়ে পড়বেন? আপনি তো আমার বিছানা। আমি যখন থাকবো না তখন কে হবে আপনার বিছানা? কথাটা বলার সাথে সাথে সোমাইয়া চুপ হয়ে গেল, আর আস্তে আস্তে চোখ মুখ লাল হতে লাগলো। হঠাৎ সোমাইয়া ওর কোমর থেকে পিস্তলটা বের করে সোজা কপালে মাঝ বরাবর রাখলো। পিস্তল ওইখানে দেখে ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ কি বলে ফেললাম যে এত রেগে গেল! আল্লাহ রক্ষা করো আমাকে, মনে মনে আল্লাহকে ডাকতেছিলাম। তখনই সোমাইয়া বলে উঠলো, ওই কি বললি তুই? কই কিছু না তো। আর আপনি আমাকে তুই করে বলতেছেন কেন? তোর 14 গোষ্ঠীকে তুই করে বলবো। তুই আগে কি বলেছিস সেটা বল। কখন? আমি কিছুই বলিনি, মুখ থেকে এমনি বের হয়ে গেছে। কই, মুখ ফসকে তো একবারও আমাকে ভালোবাসিস বলিসনি, তো এখন মুখ ফসকে এটা বললি কেন? সরি, ভুল হয়ে গেছে, আর বলবো না। তোর সরির গোষ্ঠী কিলাই, তুই এটা বললি কেন এটা বল। নিজেকে আর সামলাতে না পেরে সোমাইয়া আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আরে কাঁদতেছেন কেন? তুই কথা বলবি না আমার সাথে। ঠিক আছে, কিন্তু নাকের ময়লা দিয়ে তো আর শার্টের 12টা বাজিয়ে দিয়েছেন। ভালো করেছি। কান্নায় কথাগুলো ঠিকভাবে বোঝাও যাচ্ছে না। কি আর করার, যা করার করো। আমি চুপচাপ শুয়ে রইলাম, আর সোমাইয়া আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সোমাইয়া হঠাৎ আমার উপর থেকে নেমে উঠে চলে গেল। আমি কিছুটা অবাক হয়ে যাই ওর এমন আচরণ দেখে। বুঝলাম ও আমাকে হারাতে চায় না, তাই এভাবে কেঁদেছে। কিন্তু এটাও বুঝলাম সোমাইয়া অভিমান করেছে আমার ওপরে। আল্লাহ জানে কখন ওর রাগ ভাঙবে। এসব ভাবতে ভাবতে রুমে গেলাম, গিয়ে দেখি সোমাইয়া শুয়ে আছে। কিভাবে ওর রাগ ভাঙানো যায় সেটা ভাবতে লাগলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, এটাই কাজে লাগাতে হবে। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ আর চাদর নিয়ে গিয়ে সোফায় শুয়ে গেলাম।
শুয়ে ঘুমানোর ভান ধরে পড়ে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়া জুতার শব্দ পেলাম। শব্দটা আমার কাছাকাছি এসে থেমে গেল। আমি আগের মতোই ঘুমের ভান ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ নীরবতা বজায় রইল। তারপর হঠাৎ সুমাইয়া আমার উপর শুয়ে গেল। আমি মনে মনে সুমাইয়ার এমন কাণ্ড দেখে হাসতে লাগলাম। কিছু না বলে শুয়ে রইলাম। হঠাৎ আমার বুকটা ভিজা মনে হলো। বুঝতে বাকি রইল না সুমাইয়া কাঁদতেছে। তাই অভিনয় বাদ দিয়ে সুমাইয়ার মুখটা উপরে তুলে ধরলাম। তাকিয়ে দেখি সুমাইয়ার চোখ দিয়ে সমানে পানি পড়তেছে। ওর চোখ দিয়ে পানি পড়া দেখে আমার কলেজাটা মোচড় দিয়ে উঠলো। কি হলো, এখনো কাঁদতেছেন কেন? এমনি। আচ্ছা, এখন কান্না থামান আর চুপ করে বুকে শুয়ে থাকেন। সুমাইয়া কোনো কথাই বলল না। সুমাইয়ার রাগ কীভাবে ভাঙাতে হবে তা বুঝতে পেরে গেছি। তাই উঠে সুমাইয়াকে কোলে নিলাম। তারপর সুমাইয়াকে বিছানায় শুয়ে দিলাম। কি করতেছেন আপনি? আমি কোনো কথা না বলে সুমাইয়ার পেটে মাথা রেখে শুয়ে গেলাম। সুমাইয়াকে একটু শীতল করা দরকার, তাই সুমাইয়ার পেটে ছোট্ট করে একটা কিস করলাম। সুমাইয়া কারেন্টের মতো শক খেয়ে উঠলো। সারা শরীর কেঁপে উঠলো। আর সুমাইয়া ওর 2 হাত দিয়ে আমার মাথার পেছনের চুলগুলো খামচে ধরলো। তাকিয়ে দেখি সুমাইয়া চোখ বন্ধ করে ফেলেছে। আমি আর কিছু না করে চুপচাপ সরে এলাম। সুমাইয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। এভাবে অনেক দিন চলে গেল। সুমাইয়া তার ডিউটিতে ব্যস্ত হয়ে গেছে, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু যতই রাত হোক না কেন, পাগলিটা আমার বুকে মাথা না রেখে ঘুমায় না। আজকে তাড়াতাড়ি বাসায় এসে গেছি। এসে দেখি ভাবি সোফায় বসে আছে। কি হলো ভাবি, মন খারাপ নাকি? না, কেন? এমনভাবে বসে আছো তাই জিজ্ঞাসা করলাম। এমনি। আর তোমার জন্য সুখবর আছে। তুমি কি সুখবর? বলেছিলে না সুমাইয়ের সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক তা বের করতে? তুমি কি জানো? সুমাইয়া হলো তোমাদের লীনা আন্টির মেয়ে। কি? চমকে গেলাম ভাবির কথা শুনে। নীলা আন্টি আর আঙ্কেল তো দেশের বাইরে থাকে, আর ওনার মেয়ের নাম তো জান্নাত। সুমাইয়ার পুরো নাম সুমাইয়া জান্নাত তানহা, আর ডাক নাম সুমাইয়া। এটা কি পেতনিটা? কি? এই যে দেখো আমার ঘাড়ের পেছনের ডাকটা, এটা কে করেছে জানো? কে? সুমাইয়া। ওর সাথে একবার ছোটবেলায় ঝগড়া করেছিলাম, তখনই ও আমাকে কামড় দিয়েছিল। ভাবি আমার কথা শুনে হেসে দিল। আসলে নীলে আন্টি হলো আমার আম্মুর বান্ধবী, আর আঙ্কেল হলো আমার আব্বুর বন্ধু। আমার জানা মতে ওনারা দেশের বাইরে থাকেন। আমি অনেক ছোটো থাকতেই ওনারা দেশের বাইরে পরিবার নিয়ে চলে যান। কিন্তু সুমাইয়া কিভাবে বাংলাদেশে আসলো আর পুলিশের জব করে, মাথায় আসতেছে না। আচ্ছা, আম্মুর কাছে গেলেই সব কিছু জানতে পারবো। ভাবি আমি আসতেছি বলে সোজা আম্মুর রুমে চলে আসলাম। মাদার তেরেসা, আসতে পারি? আয়, কিছু বলবি? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বল, কি বলবি? ওরা সবাই ভালোই আছে। ও, তা আন্টির একটা মেয়ে আছে না, ওর নাম কি জানি? তানহা। ও হ্যাঁ, আরেকটি নাম মনে হয় সুমাইয়া জান্নাত ছিল, তাই না? কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? না এমনি। তা ওর ডাক নামটা কি? আমি জানি না, তুই যা এখন, আমি ঘুমাবো। আমি যতদূর জানি ওর ডাক নাম সুমাইয়া, তাই না? ও, তার মানে তুই সব জেনে গেছিস? মাদার তেরেসা, তোমরা পেতনি বিয়ে করিয়েছ আমাকে। এত সুন্দর মেয়েকে পেতনি বলছিস তুই? এভাবে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। আম্মুর সাথে কথা বলে জানতে পারলাম আন্টিরা এখনো দেশের বাইরে, শুধু সুমাইয়াই দেশে চলে আসছে আর এখানে পুলিশের জব করে। আর অনেক আগে থেকে সুমাইয়া আমাকে পছন্দ করে, আর অবশেষে সবাই মিলে প্ল্যান করে আমাদের বিয়েটা করায়। এসব ভাবতে ভাবতে কখন যে সুমাইয়া চলে আসার টাইম হয়ে গেছে তা খেয়ালই করি নাই। আমাকে এত বড় ধোঁকা দেওয়া হয়েছে, আজকে সবাইকে মজা দেখাবো। এসব ভাবতেছিলাম তখনই কেউ দরজায় নক করলো। তাকিয়ে দেখি সুমাইয়া। কোনো কথা না বলে কাপড় নিয়ে চলে গেল। চেহারা দেখে বুঝতে পারলাম সুমাইয়া টেনশনে আছে, না হলে এসে আমাকে জড়িয়ে ধরতো। আমি হালকা অবাক হলাম ওর এমন অবস্থা দেখে। যাই হোক, এসব ভাবতেছিলাম তখন সুমাইয়া বেরিয়ে আসলো। এসে একটা চিঠি টেবিলের উপর রাখলো। কি এটা বুঝতে পারতেছি না। সুমাইয়া এসে আমার কোলে শুয়ে গেল। কি হলো ম্যাডাম, মন খারাপ নাকি? না, এমনি। তা ওই খামে কি আছে? সুমাইয়া কিছু না বলে উঠে গিয়ে খামটা এনে আমার হাতে ধরিয়ে দিল। আমি সিডিটা খুলে দেখলাম, দেখে আমি হেসে দিলাম। সিডিটা হলো এর ট্রেনিংয়ের লেটার। 1 মাসের জন্য ওকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে ট্রেনিং দেওয়ার জন্য, তাই মনটা খারাপ হয়ে আছে। ওই, আপনার কি এটার কারণেই মন খারাপ ছিল? আরে বোকা, 1 মাসই তো ব্যাপার, এটাতে মন খারাপের কি আছে? আপনিও চলেন না আমার সাথে প্লিজ। আমি গিয়ে করব, আর ওইখানে আমাকে যেতে দিবে নাকি? তাও ঠিক, আপনাকে ছাড়া থাকবো কিভাবে? বিয়ের আগে যেভাবে ডেকেছিলেন সেভাবে। বিয়ের আগের কথা আর এখনকার ব্যাপার
সম্পূর্ণ আলাদা। কেমন? বিয়ের আগে আপনাকে কখনো নিজের কাছে পাইনি, তাই তখন এতটা কষ্ট হতো না। তো এখন পেয়ে গেছেন তো কষ্ট পাওয়ার কি আছে? পেয়ে তো গেছি, কিন্তু আপনার বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, যা হাজার চাইলেও বদলাতে পারবো না। 2টা বালিশ মাথার নিচে দিয়েন তাহলেই হবে। তাও করলাম, কিন্তু আপনার হাতের করা শব্দটা কিভাবে শুনবো? চোখ বন্ধ করে আমার কথা মনে করবেন, তারপর আপনার হার্টে কি বলে সেই শব্দটা ফিল করেন, তাহলেই হইব। না, আমার আপনার হাতের শব্দটা শুনতে হবে। তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ? বালিশের নিচে একটা সাউন্ড বক্স রেখে দিয়ে সেটাতে হার্টবিট মিউজিক প্লে করে শুয়ে পড়বেন। সুমাইয়াকে রাগানোর জন্য এটাই যথেষ্ট। কি? কই কিছুই না। রাগাবেন না, একদম বলে দিলাম। ওকে। এখন চিন্তা একটাই। আবার কিসের চিন্তা? না ঘুমিয়ে কিভাবে থাকবো এতদিন? না ঘুমিয়ে থাকবেন কেন? আমার বালিশটা যদি পাশেই থাকে তাহলে আমি ঘুমাবো কিভাবে? মানে বুঝলাম না, ওরা কি বালিশ দিবে না? কথাটা শুনে সুমাইয়ার রাগে লাল হয়ে গেল, আমার গলা চেপে ধরে শুয়ে দিল, তারপর আমার উপর উঠে বসলো। ওই, আপনি কি কিছুই বোঝেন না, নাকি বুঝেও না বোঝার ভান ধরেন? আমি আবার কি করলাম? চুপ, একটা কথাও বলবেন না। এখন আমাকে কিস করেন, কারণ বালিশটা ছাড়া 1 মাস থাকতে হবে। তাই বালিশ সাহেব, আমি আজকে যা যা বলবো আপনি তাই করবেন। ও, তার মানে এতক্ষণ আমার কথাই বলছিলেন? গাথাটা। ও, এখন যা বলছি তা করেন তাড়াতাড়ি। কি করতে বলেছিলেন? কিস। ওই, আমি এসব করতে পারবো না। আমি কালকে চলে যাব 1 মাসের জন্য, আর এখন আপনি না করতেছেন? আমি কোনো পেতনিকে কিস করতে পারবো না, কারণ পেতনিটা আমাকে ছোটবেলায় কামড় দিয়েছিল। সুমাইয়া কথাটা শুনে চমকে গেল। তাহলে বের করে ফেলছেন আমি কে? হুম। দেখেন, ওই সময় কামড় দিয়েছিলাম, তাই এখন সেটা মাসুল দিতে এসেছি। তা কিভাবে মাসুল দিবেন? সারা জীবন আপনাকে কলিজার সাথে বেঁধে রেখে আপনাকে ভালোবেসে সেটার মাসুল দিব, যদি আপনি চান। আমি চাইলেও আপনি দিবেন, না চাইলেও জোর করে দিবেন, সেটা আমি জানি। হিরো। বলেই সুমাইয়া আমার বুকে শুয়ে গেল। ওই, কাল সকালে আপনি তো চলে যাবেন, তা ব্যাগ গোছাচ্ছেন না কেন? চুপচাপ শুয়ে থাকেন, হার্টবিট গুলো শুনতে দেন। ওকে বলেই চুপ হয়ে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করে উঠলো। তাকিয়ে দেখি ভাবি। যাক, ভাবি। তাই যেভাবে ছিলাম সেভাবেই শুয়ে রইলাম। সরি, ভুল সময়ে চলে এসেছি। আরে না, আসো। সুমাইয়া কি ঘুমিয়ে গেছে? তাকিয়ে দেখি পাগলিটা ঘুমিয়ে গেছে। ও, সুমাইয়াকে একটু ডাক দাও তো। কেন? আরে, তোমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, এটা ওকে জানাতে হবে। আর ব্যাগ গোছাতে হবে না তোমাদের? আমাদের মানে? ও সরি, তোমার বউয়ের ডাক দাও ওকে। আচ্ছা, আমি ওকে বলে দেবো, তুমি যাও, গিয়ে আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো তো। ওকে। আমি আবার সুমাইয়াকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। রাতে সুমাইয়াকে নিয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো শুয়ে রইলাম। সকালে চোখের পানি পড়াতে ঘুম পালিয়ে গেল। তাকিয়ে দেখি সুমাইয়া আমার থেকে আধাত উপর, আর ওর ভিজা চুল থেকে পানি আমার মুখে টপ টপ করে গড়িয়ে পড়তেছে। কিছুটা অবাক হলাম ওকে এত কাছে দেখে। ওই, আপনি এখানে কেন? উঠেন তাড়াতাড়ি। কেন? হানিমুনে যাব। মজা বন্ধ করেন, আর রেডি হয়ে গেছেন? উঠেন, আর আপনিও রেডি হয়ে নেন। কেন? আমাকে ড্রপ করে দিয়ে আসবেন মেরি জান। ওকে বলেই চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে এসে দেখি খাটে কাপড় রাখা। সুমাইয়া আয়নার সামনে বসে বসে রেডি হচ্ছে। এগুলো কেন? আমার কিছু স্যার আর কিছু সঙ্গী আসবে, আর তাদের সঙ্গে আমার হিরোকে পরিচয় করিয়ে দেব। ওহ, ওকে বলেই রেডি হয়ে বাইরে চলে আসলাম। গাড়ি চালাতে লাগলাম। তখনই সুমাইয়ার একটা কল আসলো। সুমাইয়া কলটা রিসিভ করে শুধু বলে কলটা কেটে দিল। কি হলো, কে কল দিয়েছিল? কমিশনার। কি বললো? বললো সাথে কাউকে নিয়ে নিতে, আর ফ্লাইটেও যাব চট্টগ্রাম। ও, তা কাকে নিয়ে যাবেন সাথে? কেন, আপনাকে নিয়ে যাব, আর এখনই নিয়ে যাব আপনাকে। আমার পাসপোর্ট আর সবকিছু তো বাসায়। সেটা আমি দেখে নেব, এখন চলেন আপাতত আপনি। চলে গেলাম এয়ারপোর্টে। ভেতরে গিয়ে টিকিট চেকিং কাউন্টার থেকে জানতে পারলাম আমরা হানিমুনে যাচ্ছি, আর যাচ্ছি মালদ্বীপে। সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি ও মুচকি হাসতেছে। কি আর করার, চুপচাপ এসে প্লেনে বসে গেলাম। ট্রেনিং এ তো যাচ্ছি, আমার পাগলটাকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শেখাবো, আর এটার কোচ হলাম আমি। পাগলি মুখ ফসকে বেরিয়ে গেল। কি বললেন আপনি? কই কিছু না তো। কিছু না বলে শুধু একটা মুচকি হাসলো। তারপর চলে গেলাম পাগলিটাকে নিয়ে এক অচেনা দেশে। ওই পৌঁছে একটা হোটেল উঠলাম। সেখান থেকে সমুদ্রটা খুব কাছে দেখা যায়। ফিরে এসে বারান্দায় দাঁড়িয়ে রইলাম। তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো।
তাকিয়ে দেখি সুমাইয়া। ফ্রেশ হওয়া শেষ, 2 দিন চলে গেল, ঘুরে ঘুরে দেখলাম শহরটাকে। বিকেলে রুমে বসে টিভি দেখতেছিলাম, তখনই সুমাইয়া বলে উঠলো, আচ্ছা আপনি ক্লাস কবে থেকে শুরু করবেন? কিসের ক্লাস? বউকে আপন করে নেওয়ার। না, পাগলিটাকে আর কষ্ট দিয়ে লাভ নাই, এখন ওকে ছাড়া বাঁচা যাবে না, তাই আপন কেড়ে নেওয়াটাই ভালো। কি ভাবতেছেন এত? না কিছু না, আর আপনার ইচ্ছা কোচ, যেদিন থেকে চান ক্লাস করাতেই পারেন। ও তাহলে চলেন এখনই ক্লাস শুরু করা যাক। বলে সুমাইয়া এসে কোলে বসে গেল। ক্লাস করাবেন তা ঠিক আছে, কিন্তু ম্যাডাম কোলে বসে নাকি কখনো? আপনি এগুলো বুঝবেন না, আর একটা কথাও বলবেন না। আমি যা করবো আপনি শুধু সায় দিয়ে যাবেন। ওকে। তারপর সুমাইয়া আস্তে আস্তে ওর মুখটা কাছে নিয়ে আসলো। আমি ভয়ে বলে উঠলাম, ওই আপনি কি করতেছেন? আপনাকে না কথা বলতে না করেছি, আর একটা কথা বললে এটা দেখেছেন? বলেই সুমাইয়া পিস্তলটা আমার পেটে ধরলো। সব কথা পেটে ঢুকে গেল। আমি মুহূর্তের মতো বসে রইলাম। সুমাইয়া আমাকে লিফট কিস করতে লাগলো। প্রথমে সায়না দিলেও পরে না দিয়ে পারলাম না। তারপর আস্তে আস্তে চলে গেলাম আদিম খেলায়। কিছুক্ষণ পর সুমাইয়া আমার উপরে শুয়ে শুয়ে আমাকে কিস করতে লাগলো। আচ্ছা আপনি পিস্তল পেলেন কোথায়? ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে এটার। আর সপ্তাহখানেক পরে আমাদের সব বড় বড় স্যার আসবে এখানে একটা মিটিং করতে, তাই আমি আগেই চলে এসেছি আমার পাগলটাকে নিয়ে। ও আচ্ছা এসব বাদ দেন, আগে এইটা বলুন কেমন ক্লাস করালাম? ভালোই, কিন্তু ভয় দেখিয়ে ক্লাস করালেন আমাকে। এর পরের বার তোমাকে পরীক্ষা দিতে হবে। কেন, এটাতে পাশ হয়নি? আমার পাগলটা কখনো ফেল হতে পারে নাকি? ওই না না, কে শুনে কার কথা? আমি পরীক্ষা দিতে গেলাম, আপনারা দোয়া করবেন আমার জন্য।